অনেক অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস স্যার অনেক কে আছেন একটু তাড়াতাড়ি আসেন ইমার্জেন্সি তাড়াতাড়ি আসেন আপনি আগে বুঝতে পারেন কি অবস্থা? ব্যথা কখন উঠছে? ব্যথা তো উঠছে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে। তামসা করুন, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসছিলাম না, খালি লোভ করো। লোককে আমি একলা করছি, লোক তুমি নিজে করো নাই। লোভ করছি আদায়ের কথা খালি। এই আপনারা বেরোন তো, এই নার্স ওনাদেরকে বের করো। তুমি কোন সাহস এই এলাকার মানুষ সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মানুষ সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া কোন মরতে পারস না, তুই ওই নদীর মধ্যে জোর দিয়ে মর, নাহলে গাছের লোকে ফাঁস দিয়ে মর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা। কারণ আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সাপোর্ট আর অনুপ্রেরণায় আজ আমাদের চ্যানেল 100K সাবস্ক্রাইবারের এক বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। এই রাজকীয় অর্জন আমাদের একার নয়, এর সমান অংশীদার আপনারা প্রত্যেকে। আচ্ছা, আমাদের এই মহা খুশির দিনে ভিডিওটি আপনারা পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে দেখছেন? আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কাতার, ওমান, দুবাই, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে দেখছেন, নাকি দেশের কোনো জেলা থেকে উপভোগ করছেন? সবাই এখনই কমেন্ট বক্সে আপনাদের হাজিরা দিয়ে দিন। আর হ্যাঁ, এই বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সারপ্রাইজ। নিয়মিত দর্শকদের এই মূল্যবান কমেন্টগুলোর ওপর ভিত্তি করে লটারির মাধ্যমে আমরা কয়েকজনকে বিশেষভাবে পুরস্কৃত করব। তাই আর একদম দেরি না করে এখনই আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন তার নিচে কমেন্ট করে জানিয়ে দিন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৫তম পর্বটি দেখার পর আপনাদের কার কার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ এই পর্বটি ছিল পুরো সিরিজের অন্যতম সেরা, নিখুঁত এবং সবচেয়ে হাই ভোল্টেজ একটি পর্ব। দীর্ঘদিন ধরে যে সত্যের আড়ালে অনেক অন্ধ হয়েছিল, যে মিথ্যার জালে মেঘলার জীবন বিষিয়ে উঠেছিল, অবশেষে সেই সব কুয়াশা কেটে সত্যের আলো প্রস্ফুটিত হয়েছে। কিন্তু ৩৫তম পর্বের শেষ দৃশ্যটি আমাদের যেখানে এনে দাঁড় করিয়েছে, তারপর থেকে প্রতিটি দর্শক চাতক পাখির মতো চেয়ে আছেন ৩৬তম পর্বের জন্য। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা নিয়ে আজ আমরা এমন এক বিশাল ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব যা আপনাদের জাস্ট স্তব্ধ করে দেবে। গল্পের শুরুতেই যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, অনিকের সেই চরম লোভী এবং বেইমান চাচা চাচি যারা একদিন মেঘলার জীবনটা ধ্বংস করতে রাতুলকে সাহায্য করেছিল, তখন যখন নিজেদের কর্মফলে রাজপথের ফকির হয়ে যায়, তখন কোনো উপায় না পেয়ে কুকুরের মতো অনিকের পায়ে এসে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই তাদের মুখ থেকে বেরিয়ে আসে সেই অবিশ্বাস্য এবং রোমহর্ষক সত্য। তারা স্বীকার করে কিভাবে রাতুল বন্দুকের ভয় দেখিয়ে এবং ডাক্তারকে বিপুল অঙ্কের টাকা খাইয়ে অনিক আর মেঘলার ডিএনএ রিপোর্ট জালিয়াতি করেছিল। মেঘলার পেটের সন্তান যে অন্য কারো নয়, বরং অনিকেরই নিজের রক্ত, এই সত্য যখন অনিকের কানে পৌঁছায়, তখন অনিকের ভেতরের পৃথিবীটা যেন এক নিমেষেই ওলটপালট হয়ে যায়। নিজের কৃতকর্মের তীব্র অনুশোচনা আর বেইমান বন্ধু রাতুলের প্রতি চরম ক্ষোভ নিয়ে অনিক আর এক মুহূর্তও নষ্ট করেনি। সে তার পুরো দলবল নিয়ে সোজা চড়াও হয় রাতুলের আস্তানায়। যে রাতুল নিজেকে এত বড় খেলোয়াড় মনে করত, অনিকের বিশ্বাস আর ব্যবসা নিয়ে ছিনিমিনি খেলত, তাকে অনিক এমন এক শিক্ষা দিয়েছে যা দেখার জন্য দর্শক হিসেবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। শূন্যে দড়ি দিয়ে ঝুলিয়ে কুকুরের মতো আর্তনাদ করিয়ে অনিক রাতুলের থেকে তার সমস্ত পাপের হিসেব উসুল করেছে। রাতুলের সেই গগন বিদারী চিৎকার আর অনিকের রুদ্রমূর্তি সত্যিই দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, অনেক রাতুলকে ঝুলিয়ে রাখলেও গল্প তো এখানেই শেষ নয়। ৩৬তম পর্বে এই নাটকের মোড় কোন দিকে ঘুরতে চলেছে তা জানলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য।
আগামী পর্বে আসতে চলেছে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা যা পুরো নাটকের দৃশ্যপট চিরতরে বদলে দেবে। ৩৬তম পর্বের একদম শুরুতেই আমরা দেখতে পাব এক চরম হৃদয় বিদারক এবং অমানবিক দৃশ্য, যেখানে মেঘলা যখন যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান অবস্থায় কুর্মিট্টামা হাসপাতালে পৌঁছাবে, তখন সেখানে এক বিশাল আইনি ও সামাজিক জটিলতার সৃষ্টি হবে। হাসপাতালের ফর্ম পূরণ করার সময় যখন মেঘলার বাবা স্বামীর নামের ঘরটি খালি রাখতে বলবেন, তখন হাসপাতালের দায়িত্বরত স্টাফ এবং ডাক্তাররা অত্যন্ত নোংরা মানসিকতার পরিচয় দেবে। তারা মেঘলার পবিত্র মাতৃত্বকে অবৈধ এবং পাপের ফসল বলে চরমভাবে অপমান করতে শুরু করবে। হাসপাতালের রেপুটেশনের দোহাই দিয়ে তারা সাফ জানিয়ে দেবে কোনো পরিচয়হীন বা অবৈধ সন্তানের জন্ম তাদের হাসপাতালে হতে দেওয়া হবে না। মেঘলার বৃদ্ধ বাবা ডাক্তার আর ম্যানেজারদের পায়ে ধরে অনুনয় বিনয় করবেন, কান্নাকাটি করবেন, বলবেন, বাবাজিরা, আমার মেয়েটা মরে যাচ্ছে, আগে ওর চিকিৎসা করেন। কিন্তু সমাজের এই তথাকথিত নিয়মের রক্ষকদের মন গলবে না। ঠিক সেই সময় যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মেঘলা যখন আধা অচেতন অবস্থায় শুনতে পাবে যে তার অনাগত সন্তানকে অবৈধ বলা হচ্ছে, তখন সে তার শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠবে। সে ভাঙা গলায় বলবে, আমার সন্তান অবৈধ নয়, আমি কোনো পাপ করিনি। কিন্তু এই নিষ্ঠুর সমাজের নিয়মের কাছে তার সেই কান্না হাসপাতালের ৪ দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে। ডাক্তাররা যখন মেঘলাকে স্ট্রেচার থেকে নামিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার জন্য সিকিউরিটি ডাকবে, ঠিক সেই সময় সেখানে ঘটবে সেই বহু প্রতীক্ষিত মিরাকেল। হাসপাতালের করিডোর কাঁপিয়ে ঝড়ো গতিতে এন্ট্রি নেবে আমাদের গল্পের আসল রাজপুত্র অনিক। ঠিক যেই মুহূর্তে সিকিউরিটি বা ডাক্তাররা মেঘলাকে ছুতে যাবে, অনিক এসে সিংহের মতো গর্জে উঠবে। ডাক্তারের কলার চেপে বা টেবিল চাপড়ে সে এমন এক রুদ্ররূপ ধারণ করবে যা দেখে হাসপাতালের সবাই স্তব্ধ হয়ে যাবে। অনিক মেঘলার পাশে গিয়ে তার রক্তাক্ত এবং যন্ত্রণাকাতর হাত পরম মমতায় নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরবে। এরপর হাসপাতালের সবাইকে স্তম্ভিত করে দিয়ে উচ্চস্বরে ঘোষণা করবে, খবরদার, আর একটা নোংরা শব্দেও যেন আমার স্ত্রীর দিকে না আসে। এই সন্তানের বাবা অন্য কেউ নয়, স্বয়ং আমি অনিক। আমি এই শহরের নামকরা ব্যবসায়ী অনিক চৌধুরী। অনিকের এই বজ্রকণ্ঠ শুনে হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নার্স সবার মুখ থমকে যাবে, ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করবে। যে অনিক একদিন মেঘলাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিল, সেই অনিকই আজ সমস্ত সমাজের মুখে চুনকালি দিয়ে শত শত মানুষের সামনে মেঘলাকে তার স্ত্রীর মর্যাদা এবং তার অনাগত সন্তানের পিতৃপরিচয় ফিরিয়ে দেবে। অনিকের পাওয়ার আর ক্ষমতার সামনে হাসপাতালের কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবে এবং দ্রুত মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, অনিক পরিচয় দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একদমই না। ডাক্তাররা তাড়াহুড়ি করে মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওটি থেকে ডাক্তার বেরিয়ে এসে অনিককে এক চরম দুঃসংবাদ দেবে। ডাক্তার জানাবে যে মেঘলার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দীর্ঘ ৯ মাস ধরে তার উপর দিয়ে যে মানসিক নির্যাতন, পুষ্টিহীনতা আর রাস্তায় রাস্তায় ঘোরার ধকল গেছে, তাতে তার জরায়ু এবং শরীরের ভেতরের কন্ডিশন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার পরিষ্কার বলে দেবে, মিস্টার অনিক, মা এবং সন্তান দুজনের জীবনই এখন চরম ঝুঁকির মধ্যে। আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারব বলে মনে হচ্ছে। আপনি কার জীবন চান? এই কথা শুনে অনিকের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়বে। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি জ্বলে উঠবে, আর বাইরে করিডোরের ঠান্ডা মেঝেতে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদবে কোটিপতি অনিক। তার এই বিশাল সাম্রাজ্য, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই তখন তার কোনো কাজে আসবে না। সে নিজের বুকের ভেতর এক তীব্র হাহাকার অনুভব করবে। সে ভাববে, কিভাবে সে এত বড় একটা অন্যায় করল। যে মেয়েটা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, তাকে সে চরিত্রের পরীক্ষা দিতে বাধ্য করেছে। সবার সামনে স্বাদ খাওয়ার অনুষ্ঠানে জঘন্য অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। অনেক আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে কেঁদে বলবে, হে আল্লাহ, আমার পাপের শাস্তি আমাকে দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেঘলা আর আমার নিষ্পাপ সন্তানকে তুমি কেড়ে নিও না। ওদের কিছু হলে আমি বাঁচব না। অনিকের এই প্রায়শ্চিত্তের দৃশ্যটি আগামী পর্বের অন্যতম সেরা এবং দর্শকদের চোখে পানি আনতে বাধ্য করা দৃশ্য হতে চলেছে। এদিকে গল্পের অন্য প্রান্তে এক ভয়ঙ্কর এবং পৈশাচিক ষড়যন্ত্রের জাল বোনা শুরু হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে বৃষ্টি। বৃষ্টি যখন জানতে পেরেছে যে মেঘলার পেটের সন্তানটি আসলে অনিকেরই, তখন থেকে তার মনের ভেতরের হিংসা, ক্ষোভ, ঈর্ষা আর হীনমন্যতা তাকে জ্যান্ত গ্রাস করতে শুরু করবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে দোষ দেবে আর পাগলের মতো কাঁদবে।
সে ভাববে আমি তো কোনোদিন মা হতে পারবো না, অনিককে কোনোদিন বাবা ডাক শোনাতে পারবো না, তাহলে অনিক কেন আমার মতো একটা বাজা মেয়ের সাথে থাকবে? সে তো সারা জীবন ওই মেঘলা আর তার সন্তানের কাছেই ফিরে যাবে। আমার এই সাজানো সংসার তো ভেঙে চুরমার হয়ে যাবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, মেঘলা কি অনিককে ক্ষমা করবে, আর বৃষ্টি কি সত্যিই কোনো ক্ষতি করার চেষ্টা করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।